আজকের ভিডিওতে আমি র্যাপার ক্লাস ফাংশনের ব্যাপারে আলোচনা করব। র্যাপার ক্লাস ফাংশনের যত রকম ফাংশন আছে আমার এর আগে আরেকটা ভিডিও দেওয়া আছে, ওর মধ্যে র্যাপার ক্লাস কি, র্যাপার ক্লাসের ইউজটা কি, র্যাপার ক্লাস কি কোথায় কোথায় ইউজ হচ্ছে, র্যাপার ক্লাসে কি কি ফাংশন আছে, মোটামুটি কিছু ফাংশন কয়েকটা ফাংশনের নাম আমি বলেছিলাম। কিন্তু এই ভিডিওটাতে অনেক ডিটেলসে র্যাপার ক্লাস ফাংশনগুলোর ব্যাপারে আমি আলোচনা করব। আগের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে থাকবে, ওখান থেকে দেখে নিও, লিঙ্ক থেকে দেখে নিও আগের র্যাপার ক্লাসের ভিডিওটা। ওখানে র্যাপার ক্লাসের ব্যাপারে খুব ভালো করে ডিসকাস করা হয়েছে। তাই আমি এই ভিডিওটা র্যাপার ক্লাসের ব্যাপারে ডিটেলস ডিসকাস করব না, কিন্তু র্যাপার ক্লাস ফাংশনগুলোর ব্যাপারে ডিসকাস করব। তাহলে আজকে র্যাপার ক্লাস ফাংশনগুলো সবার আগে শুরু করি। সবার আগে বলি র্যাপার ক্লাস ফাংশনস কিছু আছে ক্যারেক্টার ক্লাসের ফাংশন। র্যাপার ক্লাস বলতে র্যাপার বলে কোনো ক্লাস কিন্তু যাওয়াতে ডিফাইন করা নেই। র্যাপার ক্লাসের মধ্যে অনেক রকম ফাংশন হয়, এরকম র্যাপার ক্লাস অনেক রকম আছে, যেমন ক্যারেক্টার র্যাপার ক্লাস আছে, ইন্টিজার র্যাপার ক্লাস আছে, ডাবল র্যাপার ক্লাস আছে, এরকম সব রকম ডেটা টাইপের র্যাপার ক্লাস আছে। তাহলে আমি আজকে ক্যারেক্টার র্যাপার ক্লাসের ফাংশনগুলো সবার আগে বলি। ক্যারেক্টার র্যাপার ক্লাসে অনেকগুলো ফাংশন আছে, যেমন ক্যারেক্টার ডট ইজ লেটার। এই ফাংশনটা একটা ক্যারেক্টার অ্যালফাবেট কিনা চেক করে। নেক্সট হচ্ছে ক্যারেক্টার ডট ইজ ডিজিট, এটা হচ্ছে একটা ক্যারেক্টার ডিজিট কিনা চেক করে। সেই ক্যারেক্টারটা সিঙ্গেল কোটসের মধ্যে হতে হবে, ডিজিট সিঙ্গেল কোটসে হলেই ওটা একটা ক্যারেক্টার। নেক্সট ফাংশন ক্যারেক্টার ডট ইজ আপার কেস। এই ফাংশনটা একটা ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে আছে কিনা চেক করে। নেক্সট ফাংশন ক্যারেক্টার ডট ইজ লোয়ার কেস। এই ফাংশনটা একটা ক্যারেক্টার লোয়ার কেসে মানে স্মল লেটারে আছে কিনা চেক করে। এই ফাংশনস আর রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান। ইজ দিয়ে যে সমস্ত ক্যারেক্টার ক্লাসের ফাংশনগুলো আছে, যেমন ক্যারেক্টার ডট ইজ লেটার, ক্যারেক্টার ডট ইজ ডিজিট, ক্যারেক্টার ডট ইজ আপার কেস, ক্যারেক্টার ডট ইজ লোয়ার কেস বললাম, এই সব ফাংশনগুলো সব বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে। এবার আছে ক্যারেক্টার ডট টু আপার কেস। ক্যারেক্টার ডট টু আপার কেসটা একটা ক্যারেক্টারকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে। আর নেক্সট আছে ক্যারেক্টার ডট টু লোয়ার কেস। ক্যারেক্টার ডট টু লোয়ার কেস ফাংশনটা একটা ক্যারেক্টারকে স্মল লেটারে কনভার্ট করে। এরকম এইগুলো সব ক্যারেক্টার ক্লাসের ফাংশনগুলো আবার নামগুলো পরপর বলে দিই। এক নম্বর হচ্ছে ক্যারেক্টার ডট ইজ লেটার, তারপর ক্যারেক্টার ডট ইজ ডিজিট, তারপর ক্যারেক্টার ডট ইজ আপার কেস, তারপর ক্যারেক্টার ডট ইজ লোয়ার কেস। আরেকটা আছে ক্যারেক্টার ডট ইজ হোয়াইট স্পেস। এই ফাংশনটা একটা ক্যারেক্টার ব্ল্যাঙ্ক স্পেস কিনা চেক করে। এবারে ক্যারেক্টার ডট টু আপার কেস আছে, ক্যারেক্টার ডট টু লোয়ার কেস আছে। এই সমস্ত ক্যারেক্টার ক্লাসের ফাংশনগুলো তোমাদের বই থেকে দেখে নিতে হবে, তাও আমি ডিসকাস করে দিলাম, একবার বইটা খুলে দেখে নিও। র্যাপার ক্লাস নেক্সট ফাংশন হচ্ছে টু স্ট্রিং ফাংশন। এই ফাংশনটা একটা ডেটা টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করে। ইন্টিজার ডট টু স্ট্রিং লেখা যায়, ডাবল ডট টু স্ট্রিং লেখা যায়, তারপরে লং ডট টু স্ট্রিং লেখা যায়। এছাড়া ভ্যালু অফ ফাংশন আছে, এটা স্ট্রিং ডট ভ্যালু অফ লেখা যায়, ইন্টিজার ডট ভ্যালু অফ লেখা যায়, ডাবল ডট ভ্যালু অফ লেখা যায়। এরকম ডেটা টাইপগুলো থেকে, ক্যারেক্টার ডেটা টাইপ থেকে না, অবশ্যই ক্যারেক্টার ক্লাসে আলাদা ফাংশন আছে। অন্য ডেটা টাইপগুলো যেমন ডাবল, ফ্লোট, লং, ইন্ট, এইসব ডেটা টাইপগুলো থেকে ডাইরেক্টলি স্ট্রিংয়ে কনভার্ট করতে গেলে টু স্ট্রিং ফাংশন ইউজ করা হচ্ছে। আর ভ্যালু অফ ফাংশন আছে, ভ্যালু অফ ফাংশনের কাজ হচ্ছে যে কোনো স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্ট হবে। ভ্যালু অফ ফাংশনটা যে কোনো স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্ট করে। তা এই ভ্যালু অফ ফাংশনটাও একটা র্যাপার ক্লাস ফাংশন। এটা লিখতে গেলে যে কোনো ধরো তোমরা ইন্টিজারে কনভার্ট করবে একটা স্ট্রিংকে, তাহলে ইন্টিজার ডট ভ্যালু অফ ব্র্যাকেটে স্ট্রিং লিখবে। যদি একটা স্ট্রিংকে ডাবলে কনভার্ট করতে চাও তাহলে ডাবল ডট ভ্যালু অফ ব্র্যাকেটে স্ট্রিং লিখতে হবে। লংয়ে কনভার্ট করতে হলে লং ডট ভ্যালু অফ ব্র্যাকেটে স্ট্রিং লিখতে হবে। এইভাবে ভ্যালু অফ ফাংশনগুলো ইউজ হচ্ছে। আর আছে পার্সিন ফাংশন। পার্সিন ফাংশনের কাজ হচ্ছে একই ভ্যালু অফের মতোই স্ট্রিং থেকে ডেটা টাইপে কনভার্ট করে। তাহলে পার্সিন ফাংশনটাও ইন্টিজার ডট পার্সিন্ট ব্র্যাকেটে যদি স্ট্রিং লিখি তাহলে ইন্টিজারে কনভার্ট হবে। ডাবল ডট পার্স ডাবল যদি লিখি ব্র্যাকেটে স্ট্রিং দিই তাহলে এটা ডাবলে কনভার্ট হবে। লং ডট পার্স লং ব্র্যাকেটে স্ট্রিং লিখলে লংয়ে কনভার্ট হবে। ফ্লোট ডট পার্স ফ্লোট ব্র্যাকেটে স্ট্রিং লিখলে ফ্লোটে কনভার্ট হবে। এই রকম সব ফাংশনগুলো আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ধন্যবাদ।